তারপরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। কথা বল না কেন? মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না। এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিড়াল মরে জানাজা হয় না, দোয়া হয় না, তুমি মরলেও জানাজা হবে না। কথা বল ঠিক? আরে ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। সব সব কথা ঠিক কি তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে পাবে মোল্লাদেরই ধারে। কিছু লোক হুজুরের বিরোধিতা করে, ভালো হয় কোন দিন বাপ মা মরলে, আর তোর বাপ মা মরছে সবচাইতে বড় সিটার বাপ্পার ওই জানাজায় অংশগ্রহণ করছে। এটা কেনা জানেন? এটা লোক যে মারা গেছে আর সন্তান সবচাইতে বড় সিটার। ওই সিটার জানাজার নামাজে দাঁড়াইব কিভাবে, দোয়া করব কিভাবে, সালাম ফিরাইব কিভাবে, কিছুই জানে না। তাহলে নিজের বাপের জানাজায় যায় নিজে সিটারি করে, আছে না নাই? আছে। কথা বল না কে? তাহলে জানাজার নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? আছে। মেরা করতেছ না আপনারা? হ্যাঁ। আর কি কোনদিন দাওয়াত পাওয়া তুমি না? সকাল না আন্দোলন করলে কি ওয়াজ করে রে? আমি যা বলতেছি যদিও কি এটাই সত্য। কথা মানে ঠিক কি? এই জন্য বাপ মা যারা বাবারা এই মাহফিলে আসছো, তোমার সন্তানদের এখনো সময় আছে, তুমি তাদের পিছনে একটু সময় দাও। তাদেরকে দরকার একটা হুজুর রেখে, একটা ইমাম রেখে একটু